নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে পাল্টে গিয়ে ধান খেতে যাত্রীবাহী বাস, আহত ৩০ জন। এই দুর্ঘটনা ঘটার একমাত্র কারণ হইল কি এই ড্রাইভারটা সম্ভবত মদ খাইছে, না হইলে এত ফ্রি রাস্তা যখন সোজা রাস্তাটা এখানে অনেক গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। আজকে তারা তো কয়েকজন মানুষ ২০-২৫ জন মানুষে আজকে দুঃখ পাইছে, এরা পা ভাঙছে, হাত ভাঙছে। করিমগঞ্জের আসিমগঞ্জ এলাকায় দুর্ঘটনার কবলে পড়লেও একটি যাত্রীবাহী বাস। বুধবার সকালে আলিপুর আসিমগঞ্জ সড়কে পূর্বকুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে সোজা ধান ক্ষেতের মাঠে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। এরপর উল্টে যায় AS11BC 0176 নম্বরের বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন বলে জানা যায়। সবাই আহত হয়েছেন। এদিন নিবিয়া বাজার থেকে করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসটি। পাথারকান্দি বাইপাস পাওয়ার আগে বাসটি দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়দের অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেই এই দুর্ঘটনা সংঘটিত হয়। তবে দুর্ঘটনার আসল কারণ জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। করিমগঞ্জ থেকে SM জাহির আব্বাসের প্রতিবেদন। বাসটা পড়ছে কেন কয়েকজন যাত্রী পাইছি, তারা হাত দুঃখ পাইছে, পা দুঃখ পাইছে, মাথা ফাটিছে, এরারে গাড়ি উঠাইয়া দিয়া দিছি এবং পরে প্রশাসনের লগে আমি যোগাযোগ করছি। পরে প্রশাসনের মানুষও আইসেন। এই দুর্ঘটনা ঘটার একমাত্র কারণ হইল কি এই ড্রাইভারটা সম্ভবত মদ খাইছে, না হইলে এত ফ্রি রাস্তা যখন সোজা রাস্তাটা এখানে অনেক গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। গতিকে এই ধরনের ড্রাইভারগুলোর সরকারের কাছে আমার অনুরোধ, কড়া পদক্ষেপ নেওয়া। আজকে তারা তো কয়েকজন মানুষ ২০-২৫ জন মানুষে আজকে দুঃখ পাইছে, এরা পা ভাঙছে, হাত ভাঙছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। জমি বাসপুরতাই বোধ হয় করিমগঞ্জ যাওয়ার পথে। টাইম কয়টা? 11:30 উঠায়। কতজন আহত হয়েছে আপনি? আমি খবর পাইছি তো 20-25 জনের মতো। এরা লিস্ট আপনারা পাইবা হসপিটাল। এর মধ্যে কি নিহত সংখ্যা কেউ আছে? না, নিহত নাই। হাত ভাঙিছে, পাও ভাঙিছে। টাইম কয়টা? জায়গার নাম? জায়গার নাম হইল পূর্বগুল। গুরুতর আহত নাকি? না একদম গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত হয়েছে। এরারে আমার এলাকার মানুষে উঠাইয়া উদ্ধার করিয়া হসপিটালে পৌঁছাইছেন। পরবর্তী আমি প্রশাসনকে লক্ষ্য করছি এবং প্রশাসন আইতা গাড়ি ওখান থেকে উদ্ধার করে দিবা। এবং এইখানের জমিনের মালিকেরও প্রচুর ক্ষতি করছেন, রাস্তা গ্লাস ভাঙিয়া পড়ছে। তো এটাও ক্ষতিপূরণ দেওয়ার লাগে গাড়ির মালিকরে আমরা আহ্বান জানাই। বাসটা পুরো প্যাসেঞ্জার ফুল লোক, কিন্তু আমরা তো সামনের খবরটা আপনার নিবিয়াতনে আমরা উঠছি দুলপসরা তনে তো বালাবালি আইছে, আনিপুর আইলো স্টেশনে প্যাসেঞ্জার উঠাইছে, নামাইছে, পুরো আইলো রাতাবাড়ির তনেও আইলো। রাতাবাড়ি স্টেশন দোয়ালিয়া আইয়া আর মানে সমান জায়গাতে আইয়া হঠাৎ করিয়া মানে বাসটা পড়ে গেছে গিয়া মানুষ মানে জখম হয়েছে, মাথা ফাটছে, কেউর হাত ফাটছে, সবরও হয়েছে। ওইদিকে বাতাস নাই? হ্যাঁ, ওইদিকে বাতাস নাই? আমরা তো নিবিয়া সেরা কিন্তু আমরা উঠছি। যেটাই কই আমরা যাইতাম আর মাকড়তলা। আচ্ছা, কিতা হয়েছিল বাসটা? ঘটনা এটা আমি আমার নিজেও হইতে পারতাম না। একটা যাত্রী অধিক তো বাস একটা জমিন পাল্টে খাবার পরে আমি এখন পিছনে একটা আইছে দর্শনা আর একটা রামকৃষ্ণনগর ট্রাভেলার, তারা কিন্তু কম্পিটিশন স্পিড। তোমার নাম কিটা? মইনুল। আমার নাম মইনুল, আমার বাড়ি করিমগঞ্জ সেটেলমেন্ট। কিন্তু তারা ফুল স্পিডও আছেন, কম্পিটিশন স্পিড কারণে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বাসা কই? নিবিয়া বাজার। ও বাচ্চাই স্যার আমি বার করছি, পাঁচত তলে জানালা ভাঙিয়া ও বাচ্চা এটা আমি বার করছি। না না বা সামনে থাকি তো চিনা যায় না। ও তো সোজা রাস্তা কেমনে গেল গিয়া? হ্যাঁ, ও আইবো গেল সামনে দিকে চিনা যায় না। তো থানাত না, এটা ভিডিও না, এটা লগে উদ্ধার করিয়া খালি ফলার কথা খবর আইছে। তাড়াতাড়ি মারি ডেরাই নকা লাগে না। হ্যাঁ, কিতা হয়েছিল ঘটনা? ও তো এখানে বাইকে মানে গাড়ি খুব স্পিডে আনছে না, আর এখানে মানে কন্ট্রোল করতে পারছে না, সন্দেহ হয়ে গেছে। কেন কি তাও গাড়ি যাত্রী আসলেন? ওই গাড়ি আপনার নাম? জিংলি রয়। কেমন মানুষ আহত হয়েছেন? গাড়ি কেমন প্যাসেঞ্জার আছে? পুরো ফুল গাড়ি আছে। আপনার ছোট একটা বাচ্চা কোনো লুকাইছেন? না, আমারও একটা আরো আরেকটা বাচ্চা আছে।
এদিকে আমার ফুলওয়ারিটা তার বাবা শুরু আছে তারা সেগুলো